ছাত্রছাত্রীদের মাঝে যেন গণসচেতনতা তৈরি করতে পারি, ছাত্রছাত্রীদের মাঝে যেন পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারি, সেই জন্য তাদেরকে সাথে নিয়ে এই র্যালির আয়োজন করা হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই পরিবেশ রক্ষা করে, সেজন্য আমরা এই পরিবেশ রক্ষার্থে গাছ লাগার কোনো বিকল্প নেই, গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমরা যত গাছ লাগাবো তখন আমাদের পরিবেশ সুরক্ষিত হবে। সবাইকে নিয়ে একসাথে শপথ করতে চাই যে আমরা আমাদের এই পরিবেশকে রক্ষা করব, আমরা পরিবেশকে ধ্বংস হতে দেব না। গাছ লাগালে অক্সিজেন পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায়। গাছ কাটলে আমাদের অক্সিজেনের সমস্যা হতে পারে, কারণ কার্বন ডাইঅক্সাইড আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি সেটা অক্সিজেন, আর যখন ছাড়ি তখন কার্বন ডাইঅক্সাইড। আমাদের গাছ কাটলে আমরা তো অক্সিজেন পাবো না, সেজন্য কখনো গাছ কাটা উচিত না, আমাদের বেশি করে গাছ লাগানো। গাছ কমে যাচ্ছিল বলে এখানে অনেক তাপমাত্রার বৃদ্ধি পাচ্ছিল। এখানে তাপমাত্রা, আমরা এখানে গাছ লাগাতে এসেছি, গাছ লাগাবো। আজকে পরিবেশ দিবস, আজ থেকে আমরা গাছ লাগানোর শুরু করব। উপজেলা প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা উদ্যোগ নিয়েছি। এই মাসেই আমরা 10,000 বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে পরিবেশ দিবসের তাৎপর্য শালিকাবাসীর মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছি। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের শালিকাতে এই দিবসটির যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে। আমরা এই দিবসকে উদ্দেশ্য করে আমরা আজকের দিনে আমাদের প্রায় 10,000 বৃক্ষরোপণের একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আজকে শুরুটা আমরা ক্রমান্বয়ে এই মাসেই আমরা 10,000 বৃক্ষরোপণ করব। আমাদের এখানে একটা ইকো পার্ক আছে, আমরা সেই ইকো পার্কে আসছি। আমরা ইকো পার্কে আকাশমণি, কৃষ্ণচূড়া, তারপরে বট, পাকুর সহ দেশি এবং বিভিন্ন ফলজ এবং কাঠের গাছ আমরা এখানে রোপণ করব এবং একই সাথে সৌন্দর্য বর্ধনের গাছও আছে। এবং আমাদের আজকের এই কর্মসূচিতে আমরা যে র্যালিটা করলাম, একটা বর্ণাঢ্য র্যালি, সেই র্যালির মাধ্যমে আমরা এখানকার জনগণ বা শালিকার যারা অধিবাসী তাদেরকে আমরা একটা মেসেজ দিয়েছি যে পরিবেশ দিবসে আপনার গাছের কোনো বিকল্প নাই। আমাদের নিজেদের অস্তিত্ব টিকে রাখতে গেলে পরিবেশ ঠিক রাখতে হবে, আর পরিবেশ ঠিক রাখার জন্য গাছ লাগাতে হবে আমাদের বেশি বেশি করে।